আজকে আমি লিলি, এখন তো সামনে লিলির ফুটবে, লিলি ফুল। তো আমি ভেবেছিলাম গাছটাকে একটুখানি একটু সার টার দিয়ে ঠিক করে দেব। তো আমার এই যে এটা যেই নাকি আমি এটা সাইডগুলো পরিষ্কার করতে গেছি, এটা সাইডে আমার উঠে গেছিলো একটা কারি পাতার গাছ, এই যে। তো এইটাকে তুলতে গেছি, আমার টপটাই ভেঙে গেছে। এখন আমি এটাকে এই জন্য রিপোর্ট করব। এখন তো রিপোর্ট করার ঠিক সময় না, কিন্তু বাধ্য হয়ে আমাকে এটা রিপোর্ট করতে হচ্ছে। তো যাই হোক, বেশি নাড়াচাড়ি করব না, কেন সামনে ফুল ফোটার সময় তো বেশি সে করতে বেশি নাড়াচাড়ি করলে এই সিজনে আর ফুল ফুটবে না। কিন্তু তবুও আমি এই সাইডে যে হয়েছে এগুলোর থেকে আমি একটা দুটো বের করে ফেলবো। তাহলে পরে আমার বের করে এই যে নতুন টবে এগুলো লাগিয়ে দেব। এখন যখন খুলেই গেছে, তখন আমি এটাকে শেকড়গুলো যাতে না ছিঁড়ে চেষ্টা করছি এগুলো ছোটোগুলোকে বের করে বড়গুলো রেখে দেব। সাইডের থেকে বের করে ফেললাম। শেকড় ছিঁড়তে চাইছি না আর কি। এগুলো আরেকটা পটে লাগিয়ে দেব, তাহলে পরে আমার ভালো হবে। আমি চেয়েছিলাম একটু সার টার দিয়ে গাছটা ভালো হবে, কিন্তু এটার শেপটা নষ্ট হয়ে গেছে। এটাও বের করে ফেলি। এই এতটুক ছাড়িয়েছি। এখন আমি এই যে এগুলো দিয়ে আমি আরেকটা টব তৈরি করে ফেলবো। এগুলোতে এবার ফুল ফুটবে না, সব ছোট ছোট, কিন্তু আমার এগুলোকে বেশি নাড়াচাড়ি করলাম না। এই যে শেকড় টেকড় রয়েছে, সব শেকড়গুলো যদি আমি নষ্ট করি, তাহলে পরে অল্প স্বল্প নষ্ট হলেও হয়তো ফুল ফুটবে না। এটা অর্ডিনারি লিলি যে একদম তা না, এটা স্ট্রাইপ মতো হয় লিলিটা, লিলি বলে এটাকে। হ্যাঁ, তো এইটাও স্ট্রাইপ হয়, এটাকে টাইগার লিলি বলে। আমি অনেক যত্ন করে অনেক দূর থেকে, গুয়াহাটির থেকে এনে এই এই এটার বাল্ব এনেছিলাম, এনে লাগিয়েছিলাম। তো প্রত্যেক বছরই হয়। ভাবলাম এবার একটু সার টার দিয়ে দিই, গাছটা শক্তি কমে যাচ্ছে, ফুল ভালো হবে না, আর টবটাই ভেঙে গেল। যাই হোক, ভালোই হয়েছে, আমার আর কিছু বাল্ব বেরিয়ে গেছে। এখন আমি এই পটটাতে লাগিয়ে দিই আর কি। এটাতে আমি একটুখানি এই যে দিয়ে দিই তলায়, আর এখানে বালিটার উপরে মাটি পড়ে গেছে, এটা দিয়ে দেব। টবটা একদম ভেঙে মানে টুকরো টুকরো হয়ে গেছে। এই যে মাটির টবে লাগালে লিলিগুলো ভালো হয়। এখন আমি মাটিটা একটু তৈরি করে নিই। এই মাটিটাও থাকবে, এটা আমি একদম ফেলে দেব না, নষ্ট করব না, পাথরগুলো দিয়ে দিই। আর একটু মাটি এনেছিলাম তলার থেকে, নিচের থেকে। এটা গোবর, শুকনো গোবর, এই যে গোবর সার হয়ে গেছে, 2 বছরের পুরনো শুকনো গোবর। এগুলো দিলাম একটু, আর একটু এমনি গার্ডেন সয়েল একটু দিয়ে দিলাম। শুধু শুকনো গোবর, আর শুকনো গোবর মানে ওই পুরনো গোবর আর কি, গোবর সার, এইটা আর মাটি, আর কিছু দিচ্ছি না এটাতে। এই দিয়ে আমি লাগিয়ে দেবো। আমার আসলে আরও আগে করা দরকার ছিল। এই যে সিজন ফ্লাওয়ারের সময়টাতে আমার এমন একটা হিজিবিজি পাকিয়ে যায়, তার ওই সময়টাতে আর আমি অন্য গাছগুলোর দিকে এতটা নজর দিতে পারি না।
এখন মনে হয়েছে যে লিলিগুলোকে তো একটুখানি সার টার দেওয়া দরকার ছিল, তো ওই জন্য আমি একটু মাটি দিয়ে দিচ্ছি এখন। ওই জন্য আজকে করতে গিয়ে ওই আসলে এই যে কারি পাতার চারাটা এটা উঠে গেছে, আমি দেখিনি সারা বছরে গিয়ে এত মোটা এত বড় হয়ে গেছে। তো এটা টানতে গেছি যে আমার টবটাই ভেঙে গেছে। এখন আমি এটা বসিয়ে দিই, শেকড় টেকড় শুদ্ধই বসিয়ে দেব, যাতে একটুখানি বেশি ফেলবো না। কিন্তু এটার থেকে ওই টবটা বড় ছিল। হ্যাঁ, এরকম বসালে তো মাটি দিতে পারবো না। তো এটা আরও একটা বের করে ফেলি, নইলে পরে এটাতে জায়গাই হচ্ছে না। কোন দিক থেকে বের করবো? এটা বের করবো, জায়গা হচ্ছে না, সব মাটি বেরিয়ে যাচ্ছে। এই ডালটা বের করতে চাইছি, হচ্ছে না, এটা বের করে ফেলি, এখন হয়ে যাবে। এখন আমি আরও দুটো টব বানিয়ে ফেলবো। অনেকখানি বেরিয়েছে, এতখানি যে হয়েছে এটার মধ্যে আমি বলতেও পারি না। তো এই এখন গোবর সারটা দেওয়া আছে, এই মাটিটা এটা দিয়ে আপনারা করলে আরও আগেই করা দরকার। এখন এটা তো মার্চ মাস, হ্যাঁ মার্চ মাস শুরু হয়ে গেছে, এটা ফেব্রুয়ারি শেষ, মার্চের শুরুতে করা দরকার। ফেব্রুয়ারির শেষেই করে ফেললে ভালো। এখনও করা যাবে, আমি করছি, ফুল তো নিশ্চয়ই ফুটবে। আপনারাও করে নেবেন এখন তাড়াতাড়ি করে, যাদের করা হয়নি এখন তাড়াতাড়ি করে নেবেন, নইলে এই বছর হয়তো ফুল ফুটবেই না, বা ফুটলেও দেরিতে ফুটবে, দেরি হয়ে যাবে ফুল ফুটতে। আর এই এখন ভালো করে জল দিয়ে এটাকে খুব একটু কেয়ার নিতে লাগবে, যাতে না শুকিয়ে যায়, কারণ অনেকখানি বেশি নাড়াচাড়া পড়ে গেছে আমার। এটা বেশি নাড়াচাড়ি না পড়লে এতটা বেশি কেয়ারের দরকার ছিল না, কিন্তু আমি এটাকে একেবারে ভীষণভাবে নাড়াচাড়ি করে ফেলছি। তো একটুখানি যত্নে রাখতে লাগবে কয়দিন। আর আমি রেগুলার শর্টস ছাড়ি, রেগুলার আমার যখন যেই ফুলটা হয় সেটা আমি শর্ট বানিয়ে দিই। রোজ দিনই একটা দুটো করে রোজ দিনই দিই। আমার বাড়িতে যত ফুল হয় সব আমি দিই। আপনারা শর্টগুলো দেখবেন, আমার চ্যানেলে যে শর্টগুলো বেরোয় ওইগুলো দেখবেন, ওইগুলোতে আমার বাগানের ফুলগুলো থাকে। আমি এত কষ্ট করে ফুলগুলো করি, সবাই দেখলে ভালো লাগবে, এই জন্য আমি রোজ দিনই ফুলের শর্ট ছাড়ি। আমার বোধহয় অনেক শর্ট ছাড়া হয়েছে, 200-র ওপরে তো নিশ্চয়ই হবে শর্ট, কিন্তু এগুলোর মধ্যে ফুল ছাড়া বোধহয় 10টাও হবে না, সবই ফুলের। তো আপনারা দেখবেন শর্টসগুলো কীরকম ফুল হয় আমার বাড়িতে। আমি তো করি, নিজেই করি, আপনারা দেখবেন। আর এইভাবে লিলির একটুখানি পরিচর্যা করে নেওয়া আর কি। টব চেঞ্জ না করলে, চেঞ্জ করতে হয় যদি খুব তাড়াতাড়ি চেঞ্জ করে নিন, আর যদি চেঞ্জ করতে না হয়, আমারটা তো বাধ্য হয়ে চেঞ্জ করতে হলো। আমি তো চেঞ্জ করার প্ল্যান ছিল না, ভেবেছিলাম এরকম সাইডের থেকে মাটি এরকম খুঁড়ে খুঁড়ে আর এই গোবর মাটি মিশিয়ে দিয়ে দেব, কিন্তু টবটা ভেঙে গেল, তাতে আমি গাছটাকে একদম লণ্ডভণ্ড করে ফেলছি। এখন আরেকটা টবে লাগালাম,
এখন এরকম না হলে আপনারা এরকম সাইডের থেকে এরকম করে মাটি তুলে পুরনো মাটিটা যতটুকু সম্ভব গাছের শেকড়তে করে না লাগে মতো করে তুলে আর ওইখানে একটু পুরনো গোবর সার বা ভার্মিকম্পোস্ট বা পাতা পচা সার যাই হোক মিশিয়ে একটু দিয়ে দেবেন, তাতে গাছটা শক্তি পাবে, ফুল ভালো ফুল হবে। লিলি তো আর বিশেষ কিছু যত্ন লাগে না, বৃষ্টি পড়ার আগেও অনেক সময় ফুটতে শুরু করে, বৃষ্টি পড়লে তো আরও ভালো ফুল ফোটে। তো এই ছিল আজকের আমার লিলির রিপোর্ট করাটাও দেখালাম। আর এই যে এইগুলো এখন আমি এগুলো সব এগুলো লাগিয়ে দেব, এগুলো দিয়ে আমি দুটো টব তৈরি করে ফেলবো। এই যে এরকম আছে তো তো এগুলো দিয়ে এই যে এটা পচাই লেগে গেছে, কিছুতে পচিয়ে ফেলছি এই যে। আর এগুলোকে আমি এরকম করে দুটো টব তৈরি করে ফেলবো। এইগুলোতে ফুল হবে না এখন, এগুলো মাটির তলায় থেকে আস্তে আস্তে এগুলোর গ্রোথ হবে, গ্রোথ হয়ে বড় হয়ে এরকম বড় হবে যখন গ্রোথ হয়ে তখন এগুলোতে ফুল ফুটবে। তো মাটিটা এখন এই লিলির জন্য অন্য কোনো কিছুই না, পাতা পচা সার দেবেন, ধরুন 5 ভাগের 1 ভাগ পাতা পচা সার, 1 ভাগ 2 ভাগ গোবর সার, গোবর সার না থাকে যদি তো ভার্মিকম্পোস্ট, আর বাকি 4 ভাগ দিয়ে দেবেন মাটি, দিয়ে বসিয়ে দেবেন এই লিলির ইয়েগুলো বাল্বগুলো। এখন যদি অন্য কিছু না থাকে, পাতা পচা সার যদি না থাকে দরকার নেই, শুধুমাত্র গোবর সার আর মাটি মিশিয়েও দিতে পারেন। এই 1/3 গোবর সার 2/3 মাটি এরকম মিশিয়েও দিতে পারেন, বা ভার্মিকম্পোস্ট ঠিক এইরকম হিসাবে মিশিয়েও দিতে পারেন। তো এরকম করে লিলি এক্ষুনি যদি রিপোর্ট করেন তাহলে পরে একটা টবের থেকে 2-3টে টব তৈরি করে নিতে পারেন। আবার ওই রকম না করে শুধু গাছের একটু কেয়ার নেওয়ার জন্য যদি করেন তাহলে পরে সাইডে একটুখানি গাছের ক্ষতি হয় না মতো করে মাটি আর গোবর সার মিশিয়ে দিয়ে দেবেন, বা ভার্মিকম্পোস্ট আর মাটি মিশিয়ে দিয়ে দেবেন, দিয়ে জল দেবেন। তো কেমন লাগলো আমার এই ইয়েটা, এটা করবেন, দেখবেন আমার ভিডিওটা ভালো করে, তাহলে পরে বুঝতে পারবেন। এই ফুল ফুটলে পরে আমি বিশেষ করে শর্টসে দিই আর কি, কেন একই লিলির ভিডিও একবার করলাম, আবার ফুল ফুটলে পরে আবার সেই লিলিরই ভিডিও করলাম, এই জন্য ফুলগুলো আর আমার বড় ভিডিওতে দেওয়া হয় না, ওই শর্টসেই দিই। তো শর্টস দেখবেন। আর কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে পরে একটু লাইক শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করবেন আপনারা, তাহলে আমার ভালো লাগবে আর সবাই ভালো থাকবে। লিলি লাগান, বেশি যত্ন করতে লাগে না, ওষুধপত্র কিছুই লাগে না। আর যদি সন্দেহ হয়, তবু আরেকটু বাড়তি কথা বলছি, সন্দেহ হয় যদি যে পোকা টোকা হতে পারে, মাটিটা বেশি ভালো না, তাহলে পরে একটু নিম খৈল বা নিম পাতা গুঁড়ো করে দিয়ে দেবেন তলার মাটিটা যখন দেবেন তখন। আমি কিছু দিলাম না, আমার এটা লাগে না, কিন্তু এখন দেখছি একটা বাল্ব আমার একটু পচা লেগেছে। এটা কেন পচা লেগেছে, অনেক বছরের পুরনো, এটা পুরনো হয়ে পুচলো নাকি, বাকিগুলো সব ভালো আছে, এই যে সবগুলোই ভালো, কিন্তু এটা মনে হচ্ছে অনেক পুরনোটা এই যে তলায়। যাই হোক, তবু একটুখানি দিয়ে নিতে পারেন, নিম খৈল একটু দিয়ে নিলে ভালো হবে। সবাই ভালো থাকবেন, গাছ করুন। আর বর্ষার সময় লিলি ফুল তো খুব সুন্দর লাগে দেখতে, ফুটলে পরে থাকে কদিন, ভালোই হবে। ভালো থাকবেন সবাই।